হবে, তারপরে বিয়োগ করলাম, তারপরে গুণ করতে হবে ভাগ। এরপর বলছে যে ছবি দেখে ফাঁকা ঘরে সময় লেখো। এটা 6:30 বেজে 30 মিনিট, আর এটা হচ্ছে তোমার 9টা বেজে 30 মিনিট। বলছে কৃষ্ণনগরে 12ই মে বারদোলের মেলা বসে, 15 দিন ধরে চলে, তবে হিসাব করে লেখো মেলা কবে শেষ হবে। তো আমরা দুটো যোগ করেছি, যোগ করে 1 দিয়ে বের করেছি, টোটাল মেলা হচ্ছে তোমার 26শে মে শেষ হবে। এরপর বলেছে যে একটি ধোসার দাম 21 টাকা 50 পয়সা, একটি ইডলির দাম 5 টাকা 50 পয়সা। একটি ধোসার দাম একটি ইডলির দামের থেকে কত বেশি? তো এটা বিয়োগ করে বেরিয়েছে যে 16। একটি ধোসার দাম ইডলির দামের থেকে 16 টাকা বেশি। এরপর হচ্ছে 13 দাগে 38টি নারকেল আছে, 3 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিই, প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে এবং কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে। তো এখানে যখন বলেছে যে সমান সংখ্যায় ভাগ করি, তো আমরা ভাগ করলাম, ভাগ করে দেখলাম প্রত্যেকে 12টি করে গোটা নারকেল পাবে এবং 2টি নারকেল অবশিষ্ট থাকবে। তারপর বলেছে সরল করো, একটু সরল করেছি। তারপরে সুতোপার কাছে 30টি পেন্সিল ছিল, সে রফিককে 9টি পেন্সিল দিল। রিনা সুতোপার থেকে 4টি পেন্সিল নিল এবং সুতোপার কাছ থেকে এখন কতগুলো পেন্সিল রইল গণিতের ভাষায় হিসাব করতে হবে। তো এখানে 30টি পেন্সিল ছিল, তার থেকে 9টি পেন্সিল দিয়ে দিয়েছে, মানে বিয়োগ হবে। আবার রিনা সুতোপার থেকে 4টি নিয়ে নিয়েছে, ওই জন্য বিয়োগ হবে। তো এটা আমাদের বিয়োগ করে এখানে 17 বার হলো। তাহলে উত্তর লিখতে হবে যে সুতোপার কাছে এখন 17টি পেন্সিল রইল। এরপর বলছে একটি সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে প্রকাশ করো। তো এই 14 সংখ্যাটিকে যোগের মাধ্যমে, বিয়োগের মাধ্যমে, গুণের মাধ্যমে, ভাগের মাধ্যমে। 7 আর 7 যোগ করলে 14 হয়, 28 থেকে 14 বাদ দিলে 14 হয়, 7 আর 2 গুণ করলে 14 হয়, 28 আর 2 ভাগ করলে 14 হয়। সেমভাবে 30টাকে আমরা দেখিয়েছি, 15 যোগ করলে 30 হয়, 60 থেকে 30 বাদ দিলে 30, 15 থেকে 2 গুণ করলে 30 হয়, 60 থেকে 2 ভাগ করলে 30। এরপর এটা যোগ করে এটা লিখেছে, এটা যোগ করে, সেমভাবে এটা যোগ করে এটা হবে। আর এখানে এটা ধাঁধা দেওয়া আছে। তো এটা হচ্ছে তোমাকে দেখতে হবে এই সংখ্যাগুলো যোগ করে, দেখছি 15, সেই সংখ্যাগুলো যোগ করে 15। ঠিক সেমভাবে এখানে এমন সংখ্যা বসাতে হবে যেন এই লাইনে যোগ করে 15 আছে, এখানে সাইডে করে দেখানো আছে। এখানেও তাই বলছে, এটা হচ্ছে ব্যাখ্যা হচ্ছে যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে এগুলো গুণফল 0 হবে। বলছি দুটো 3 দিয়ে 1, 0, 6 ও 9 তৈরি করতে হবে। তো 3 আর 3 যোগ করলে 6 হয়, 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয়, 3 আর 3 গুণ করলে 9, 3 থেকে 3 ভাগ করলে 1 হয়।